আমি ভাবতেও পারছি না বাবা আমাদের বিয়েতে রাজি নয়। ব্যাপারটা আমারও অদ্ভুত ঠেকছে। মানে আমার কাছে অবাক লাগছে যে বাবা কিন্তু নিজেই আমাকে একদিন বলেছিলেন যে তোমার যদি একা লাগে, তোমার যদি কখনো কারুকে ভালো লাগে, তুমি বিয়ে করে চলে যেও। বরং আমার শাশুড়িরই আপত্তি ছিল। দেখো, আমার মনে হয় এত চিন্তার কিন্তু কিছু নেই। মানে এরকম হতে পারে যে মানুষের তো হয় যে একটা কথা মুখে বলা যতটা সোজা, কাজে কিন্তু করে দেখানো ততটা সোজা না। আচ্ছা আচ্ছা, একবার তুমি ভেবে দেখো তো, তুমি ওর কে? ওর ছেলের বউ। যে ছেলে আজ আর পৃথিবীতে নেই, কোথাও নেই। তুমি সেই ছেলের একমাত্র স্মৃতি। তো আজ হঠাৎ যদি উনি দেখেন যে তার সে ছেলের বউ অন্য একটি ছেলের হাত ধরে মাথায় সিঁদুর পরে একেবারে অন্য একটা বাড়িতে চলে যাচ্ছে, তাহলে তো ওনার মনেই হতে পারে যে ওর ছেলে ওর কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তাহলে ওনাকে আরো একটু সময় দাও। সবে কথাটা শুনলেন তো, আমার মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমাকে একটা কথা বলবে? এত মেয়ে থাকতে তোমার আমাকে কেন পছন্দ হলো? তুমি অন্য যে কোনো মেয়েকে বিয়ে করলে এতটা কষ্ট পেতে না। কোন মেয়ে? যে কোনো মেয়ে, যে কুমারী, আগে বিয়ে হয়নি, কখনো মা হয়নি। এই মেয়েটা আগুনে পড়েছে বলেই তো আজকে খাঁটি সোনা। আর খাঁটি সোনা পেলে খেয়ে নকল সোনার দিকে ছুটবে বলো তো? আমার আর কিছু চাওয়ার নেই সীমা, শুধু একটাই ভয়। কি? এই অংশমানের ভূত যদি আমাদের সকলকে এইভাবে তাড়া করে দেয়, তাহলে হয়তো আসরে নামার আগেই আমাকে সরে পড়তে হবে। আমার জীবনে একমাত্র ভালোবাসা ছিল অংশুমান। পুরুষ হিসেবে আমি সারা জীবন ওকেই ভেবেছি। কিন্তু আজ তো তার বদল ঘটেছে। আর সেই বদলে দুটো মুখ মিলে মিশে গেছে। অংশুমানের আর কিংশুক আর অংশুমান। সব মিলে যাচ্ছে, সবটা মিশে যাচ্ছে। সবকিছু মিশে যাচ্ছে কিংশুক। সবকিছু।
পেটেল। কি ব্যাপার, বাপ ছেলে এত চুপ হঠাৎ? কি গো, কানে কথা যাচ্ছে না? তোরা কি রে, তোকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না? কি হয়েছে নাকি? কি করছিস তুই? ভাবছি। কি করছো তুমি বসে? ভাবছি। ভালো, খুব ভালো। একটু ভেবে আমায় জানিয়ে তো কিছু পেলে কিনা। জানতাম এটাই হবে, এটাই হওয়ার ছিল। এত তাড়াতাড়ি হবে সেটা ভাবতে পারি। মানেটা কি? কি জানতে? তোমার পরিবর্তন আমার পরিবর্তন? সেটা আবার কোত্থেকে পেলে তুমি? হয়েছে, হয়েছে গো সুন্দরী, হয়েছে। হেয়ালি ছেড়ে একটু স্পষ্ট করে বলো তো, কিসে পেলে? অলিজের ব্যাপার স্যাপার আমি কিছু তো বুঝতে পারছি। তাই বলো? এই তোমার ঢং দেখে এক এক সময় আমি ভাবছি তুমি কি না কি ভাবছো। না, আমাকে ঠিক করে বলো তো, অলিজ এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? বালাই ষাট দাঁড়াবে কেন অলিজ? বেশ চলছে। হাসপাতালের অর্ডার অনুযায়ী মাল পৌঁছে গেছে, বিল জমা দেওয়া হয়ে গেছে, এখন শুধু পেমেন্টের অপেক্ষায়। সেটা নিনা পাঠিয়ে দেবে। সেটা নিয়ে আমি ভাবিও না, ভাবছিও না। তোমরা মাল দিয়েছো, পেমেন্টও চলে আসবে। তাহলে এক্সপোর্টের ব্যাপারে এত নীরব কেন? কই আমাকে তো কোনো তাড়া দিলে না। অন্য সময় হলো তো কানের পোকা নড়ে যেত। তা যেত, এবারে হচ্ছে না তো। ওই যে অতগুলো আমি অর্ডার দিলাম, ওই চটের ব্যাগ, তারপরে টেরাকোটার গয়না, বসে বসে সব বলে আসলাম। এত যে অর্ডার দিচ্ছি, তো কি হলো? কিন্তু মুখে তালা পড়ে গেল। ও এবার কি প্রথমটা ওকে পেয়ে গেছো নাকি যে অর্ডার অনুযায়ী মাল তুলে দিচ্ছে? মোটেও না। আর খবরদার বলছি, এই ধরনের কথা তুমি আর বলবে না কিন্তু আমাকে। ওই দেখো কি খারাপ বললাম কি? আরে হতে পারে তো যে আমার চেয়ে ভালো কাজ জানার লোক একটা পেয়ে গেছো, হতে পারে কিনা? না, হতে পারে না। কারণ যার অর্ডার দেওয়ার কথা, তার অর্ডার দেওয়ার দিকে কোনো মনই নেই। মালা ছেলে মেয়েকে নিয়ে খেলতে ব্যস্ত। মানে লোকটাকে আমার কিরম সন্দেহজনক মনে হচ্ছে। বলছো কি? বটে বটে বটে। লোকটা কেমন ধুরন্ধর আমার মনে হয়। প্রথম দিন এসে থেকে জেনে নিয়েছে মালার সঙ্গে অরিন্দম বাবুর কিসের প্রবলেম। তারই সুযোগ নিচ্ছে জানো। কি সুযোগ? কি আবার, ছেলে মেয়েদের সঙ্গে খেলা করছে, মালার সামনে হিরো হওয়ার চেষ্টা। বাবা, এত কষ্ট করে ওকে জানাতে হচ্ছে যে ও হিরো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? নতুন করে কি আর হবে, একই গল্প। নারীদের উপর পুরুষের তাড়া, হতে আমি দেব না। নারীরা হাজার অবলা নয়। নয়তো প্রমাণ করে দাও কিন্নি, আজ দিন এসেছে সব নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। কোনো পুরুষকে আর ছেড়ে দেওয়া হবে না। শোনো পুরুষ, এই, এতক্ষণ তোর সঙ্গে আর কি মারা হচ্ছিল? মোটেও না। এই সব ধান্দাবাজদের ছেড়ে কথা বলা হবে না, বুঝতে পেরেছো? শোনো, আচ্ছা শোনো, বলছি এই রোহিতকে লোকটা শোনো আমাকে একটু হাত করে দেবে। তুমি আবার আলাপ করে কি করবে? না, এই লোকটাকে একবার যাচাই করে দেখতে হচ্ছে। কোনো দরকার নেই। আমার মনে হয় বেশি লোভ না করাই ভালো। পুলিশ এই এক্সপোর্ট টেক্সপোর্ট করবে না। লোকটার সঙ্গে আলাপ করলে ব্যাপারটা বোঝা যাবে। আচ্ছা, খুব ইংরেজি টিংরেজি বলে গো? না 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 না, একদম নিপাট বাংলায় কথা বলে, কোনো টান টান কিছুই নেই। হ্যাঁ গো, ও আবার সত্যি লন্ডনে থাকে তো? সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে গিন্নি আলাপটা হওয়ার পরে। কোত্থেকে এলে আমার ফেলুদা? অবজ্ঞা করো না, অবজ্ঞা করো না। আলাপটা হলেই যা জানার সব জেনে নেব। তখন দেখবে ফেলুদা কেন, এই বিলু গোয়েন্দাগিরিতে কারোর চেয়ে কম যায় না। বুঝেছো? তোমার এই মিস্টার পেটেল এর কিন্তু জবাব নেই। একেবারে মোক্ষম সময়ে ফোনটি করেছেন। তুমি হাসছো, আমার ভীষণ রাগ হচ্ছে।
একটা জিনিসও দেখতে পাচ্ছি, তুমি মিথ্যে কথা খুব সুন্দর করে বলতে শিখে গেছো। হ্যাঁ, আমি তো সারাদিন সাইটেই ছিলাম। হ্যাঁ, না সব ঠিক আছে, নো প্রবলেম। আপনি কবে ফিরছেন? কি আর বলবো, তা সকাল থেকে কোন কোন সাইটে ঘুরলেন ম্যাডাম? কিংসুখের মনের আনাচে কানাচে মিস্টার প্যাটেল জানতে পারলে আমি একদম শেষ। শেষ হতে দিচ্ছে কি? আমি মরে গেছি নাকি? প্লিজ বলো না। এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমাদের দেরি করাটা কিন্তু সত্যি আর উচিত হবে না। পেটেলের চোখে ধুলো দিয়ে তুমি এইভাবে বেশি দিন থাকতে পারবে না। সত্যিটা জানবেই, আর তখনই কিন্তু আসল লড়াই। জানি আমি। আর তখনও যদি আমাদের চার হাত এক না হয়, তাহলে কিন্তু আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে যাবে। আমি আমি বাড়িতে আবার কথা বলবো। আমার শ্বশুরমশাই যদি রাজি হন ভালো, যদি রাজি না হন তাহলে ওনার অমতেই আমাদের যা করার সেটা করতে হবে। ভীমরতি তোমার নিখাত ভীমরতি ধরেছে, বুঝেছো? তা না হলে এত বড় সুযোগ তুমি কখনো হারাতে না। আমার কোনো বিমরতি ধরেনি। তা নয় তো কি? বৌমা কি আবার বিয়ে করবে? কেন? এতদিন তো জানতাম যে বৌমার সব অপকর্মেই তোমার মত আছে। বৌমা এতদিন পর্যন্ত কোনো অপকর্ম করেনি, সেই জন্য ওর সব কাজে আমি পাশে ছিলাম। কিন্তু এখন যে বিয়েটা করতে চাইছে তাতে আমার কোনো সমর্থন নেই। বৌমা যখন নিজে থেকেই ওই পুলিশটাকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে, তখন তুমি কেন তাতে বাগড়া দিচ্ছ? কারণ আমি এখনো বেঁচে আছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এ বিয়ে হতে দেবো না। কতদিন হলো এই বাড়িতে ঢুকে এখানেই পচে মরছি, তা আজ যখন একটা সুযোগ এসেছে, বৌমা জাহান্নামে যাচ্ছে তাকে যেতে দাও। চলো এই বাড়িটা বেঁচে আমরা গিয়ে কানপুরে থাকি। মিত্র বাড়ির বউ কখনো আবার বিয়ে করতে পারে না। কিসের মিত্র বাড়ির বউ গো? আমার ছেলেই রইল না, তা তার আবার বউ? কেন, তোমারই তো বেশি দরদ ছিল এতদিন। বউয়ের জন্য দরদে তুমি এখান থেকে নড়তে পারোনি, তা সে যখন এখন এখান থেকে চলে যেতে চাইছে তখন আমাদের কথা কোথায়? আরে বৌমা ছেলে মানুষ, ও যদি কোনো ভুল করে থাকে সেটা আমাদের শুধরে দিতে হবে। হ্যাঁ গো, সারাটা জীবন কি তুমি শুধু তোমার নিজের মতোই চলবে? এই যে একটা মানুষ তোমার পাশে মুখ বুজে পড়ে রইলো, তার কথাটা তুমি একবারও ভাববে না? মুখ বুঝে? তুমি আবার কবে মুখ বুঝেছিলে? কেন, কি বলেছি বলো তো? কি বলেছি আমি? ছেলেটা দুবাই চলে গেল, আর ফিরল না। শেষবারের জন্য ছেলের মুখটা পর্যন্ত আমি একবার দেখতে পেলাম না। এসব কি বলছো তুমি? কি ভুল বলছি? সাধ্য হলো না, শান্তি হলো না। করো না। কি হলো? থাক থাক, এসব থাক। এখন এসব ভেবে কি লাভ বলো? লাভ আছে। দেখো, মৃত্যুটা যখন আমাদের নিজেদের হাতে নেই, তখন একটা কাজ তো আমরা অন্তত করতে পারি। এই মৃত্যুপুরীটা ছেড়ে তো আমরা চলে যেতে পারি। আমি যাবো না, এ বাড়ি ছেলে আমি কোথাও যাবো না। তোমার যাবার কথা থাকে, যাও তুমি। নাতনিটার জন্য বুকটা আমার পেটে যায়। আর তার মাকে দেখো, দিব্যি একটা পুরুষ জুটিয়ে তিনি চললেন বিয়ে করতে। ও মেয়ে নাকি? ও রাক্ষসী? ও আপদ বিদায় হলেই ভালো। শোনো, তোমার ছেলের স্মৃতি বুকে আঁকড়ে সারাটা জীবন কাটাবার মতো
যে অংশু। শোনো, এইভাবে একা একা বসে 7-5 ভাবলে চলবে না। চলো এই বাড়িটা ছেড়ে আমরা চলে যাই। বৌমা বিয়ে করতে চাইছে, করতে দাও। পায়ের বেরি কাটতে চাইছে আপদটা, ও বিদেয় হোক, তুমি ওকে বাধা দিও না। আমার কথাটা একটু ভালো করে ভেবে দেখো। বাধা তো আমাকে দিতেই হবে, নাহলে সর্বনাশ নেমে আসবে, ঘোর সর্বনাশ।